পুজোর পরব কাছে, ভাণ্ডার নানা সামগ্রীতে ভরা। কত বেনারসি কাপড়, কত সোনার অলংকার, আর ভাণ্ড ভরে ক্ষীর দই, পাত্র ভরে মিষ্টান্ন। মা সওগাত পাঠাচ্ছেন। বড় ছেলে বিদেশে রাজ সরকারে কাজ করে, মেজ ছেলে সওদাগর, ঘরে থাকে না। আর কয়টি ছেলে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে পৃথক পৃথক বাড়ি করেছে। কুটুম্বরা আছে দেশে বিদেশে ছড়িয়ে। কোলের ছেলেটি সদর দরজায় দাঁড়িয়ে সারা দিন ধরে দেখছে ভারে ভারে সওগাত চলেছে। সারে সারে দাস দাসী, থালাগুলি রং বেরঙের রুমালে ঢাকা। দিন ফুরলো, সওগাত সব চলে গেল। দিনের শেষ নৈবেদ্যের সোনার ডালি নিয়ে সূর্যাস্তের শেষ আভা নক্ষত্রলোকের পথে নিরুদ্দেশ হলো। ছেলে ঘরে ফিরে এসে মাকে বললে, মা, সবাইকে তুই সওগাত দিলি, কেবল আমাকে না। মা হেসে বললেন, সবাইকে সব দেওয়া হয়ে গেছে, এখন তোর জন্যে কি বাকি রইল এই দেখ। এই বলে তার কপালে চুম্বন করলেন। ছেলে কাঁদো কাঁদো সুরে বললে, সওগাত পাবো না? যখন দূরে যাবি তখন সওগাত পাবি, আর যখন কাছে থাকি তখন তোর হাতের জিনিস দিবি নে। মা তাকে দুহাত বাড়িয়ে কোলে নিলেন, বললেন, এই তো আমার হাতের জিনিস। শুনছিলেন বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গ্রন্থ লিপিকা হতে প্রাপ্ত অসাধারণ একটি এক পাতার গল্প সওগাত। পাঠে ছিলাম আমি তাফান্নুম তানজিম শিফা। গল্প ও গল্প পাঠ সম্পর্কিত যে কোনো মতামত এবং পছন্দের কোনো গল্প, কবিতা, উপন্যাস, নাটক আমার কণ্ঠে শুনতে আগ্রহী হলে কমেন্ট করে জানান। গল্পটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ ভিউ, লাইক, সাবস্ক্রাইব আমাদের পরবর্তী কন্টেন্ট তৈরিতে অনুপ্রেরণা যোগায়। আমাদের আজকের আয়োজন এখানেই সমাপ্ত হোক। সবাই সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্পজ।